নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে পিঙ্ক বাস সার্ভিস। কিন্তু চালুর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী চালকদের নিয়ে চলছে ঠাট্টা, বিদ্রূপ ও নানা ধরনের নেতিবাচক মন্তব্য। কারো ছবি ব্যবহার করে ট্রল করা হচ্ছে, কেউ আবার প্রশ্ন তুলছেন নারীদের বাস চালানোর ক্ষমতা নিয়েও। তবে এসব মন্তব্যে দমে যেতে রাজি নন পিঙ্ক বাসের নারী চালকেরা। তাদের কথা, সমালোচনা ও বিদ্রূপকে উপেক্ষা করেই তারা দায়িত্ব পালন করে যেতে চান। প্রত্যেকটা যাত্রী আমাদেরকে দোয়া করে গেছে যে আপু, আপনি আমাদের গর্ব এবং আপনি খুব সাবধানে চালাবেন, আপনার জন্য দোয়া রইল। কিছু কিছু ভিডিও দেখেছি, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে, ওনারা আসলে এটা পজিটিভলি না নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের কোনো রকম কোনো প্রতিবন্ধকতা দেখিয়ে আমাদেরকে দমাতে পারবেন না আপনারা। আমরা নারী, আমরা পারি, আমরা যেমন রান্না করতে পারি, চুল বাঁধতে পারি এবং নিজেকে সাজসজ্জায় এবং পরিবারটাকে গুছিয়ে রাখতে পারি, সেই রকম প্রত্যেকটা পরিবার সেক্টর, প্রত্যেকটা আমাদের বাংলাদেশে যত রকমের সেক্টর আছে, ইনশাল্লাহ আমরা নারীরা খুব সফলতার সহিত আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। অনেকে আজে বাজে ধরনের কথা লিখতেছে, বলতেছে, কিন্তু এসব কিছু না ভেবে সবসময় আমাদেরকে উৎসাহ দিলে বেশি আরও ভালো হয়। 20 আগস্ট রাজধানীর মতিঝিল বিআরটিসির ডিপোতে নারী চালকদের সঙ্গে কথা বলে এমন মনোভাবই পাওয়া গেছে। উদ্বোধনের তৃতীয় দিনে চালকদের বেশিরভাগই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে আগ্রহ দেখাননি। যারা কথা বলেছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা ও বিদ্রূপের ঘটনায় আক্ষেপ করেছেন। তবে একই সঙ্গে বলেছেন এমন পরিস্থিতির মুখে পড়তে হবে সে আশঙ্কা তাদের আগে থেকেই ছিল, তাই এসব মন্তব্য তাদের দমাতে পারবে না। এদিন মতিঝিল ডিপোতে দেখা হলে বাস চালক খাদিজা নিজের মুঠোফোনে তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা বিভিন্ন মন্তব্য ও পোস্ট দেখান। এসব ঘটনায় মন খারাপ হলেও তা গুরুত্ব দিতে চান না তিনি। নারীদের জন্য বিশেষ এই বাসের চালকেরা মনে করেন নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা জরুরি। তাদের আত্মবিশ্বাস তারা ভালো করবেন। পাশাপাশি অনেক বেকার নারীরাও এই কাজে উৎসাহিত হবে বলে মনে করেন তারা।